এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুস ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমার ছোট্ট একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমরা কোথায় যাবো না করবো, কী করবো না করবো, সম্পূর্ণটাই দেখতে থাকো, সঙ্গে থাকো। কোথায় যাবা তুমি? হ্যাঁ বলো, ঘুরতে যাবা? ঘুরতে কোথায়? ঠাকুর দেখতে? এই এখন কি ঠাকুর দেখতে যাবা? বড় ঠাকুর। ঠাকুর নাম করো। তো বন্ধুরা, আজ যাবো একটু ব্যাংকে, আর ব্যাংকের কাজ শেষ যদি তাড়াতাড়ি হয়ে যায় তো আমার পাশেই বাড়ি, তো বাড়িও একটু ঢুকতে পারি। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো রাস্তার ভিউটা, চারিপাশে জঙ্গল হতে পারে বাট সবুজে সবুজ, দেখতে কিন্তু ভালো লাগছে। আর আমাদের বাড়িটা একটু গ্রাম সাইড, বুঝলে তো, তাই এত সুন্দর দেখতে। বলো বলো বলো। আমরা এখন মামা বাড়ি যাবো। হ্যাঁ, হাম্বা দেখছো তুমি? ও বাবা, কই? ওই দিকে হাম্বা আছে। হ্যাঁ, এখন বাড়ি চলে আসছি। আর এই যে এটা হচ্ছে আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তা। তো এই তো এই যে ওই ঘরটা দেখা যাচ্ছে, ওটাই গ্রিন কালারের টিন, দেখো। তো ওটাই আমাদের বাড়ি। তো চলো যাওয়া যাক। আসো, উতি না বলো যে আমাদের দাদু দিদা বাড়ি। আমি অনেক হ্যাপি। ইয়ে বন্ধুরা, আমি খালি বাড়ি ঢুকলাম, ঢুকা মাত্রই দেখতেছি দিদা রান্না বান্না করতে, বলতেছে তোর বাবা এসে ঘুরে গেল, ভাত হয় নাই, তোর বাবাকে যে একটু ভাতটা দিয়ে আসতো। তখন আসছে, খেপে গেছে মনে হয়। কি করবো, মেয়েদের কাজ কোনোদিনও কমে না। তো মেয়েকে রেখে, তো দিদার কাছে মানে রাইখে, আমার দিদার কাছে মানে ওর বম্মা হবে, ওর কাছে রাইখে তো আমি এখন বাবাকে ভাত দিতে যাচ্ছি। দেখো গাইস, কি আর বলবো। তো যাই, এসে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, বাবাকে ভাত দিয়ে যাওয়ার সময় হেঁটেই গেছি, আসার সময় টোটোতেই আসলাম। তো একা একা আসছি, আর কিছু করণীয় নাই। আর বাবা দুটো কাঁচি দা নিয়ে গেছিলো, তো সেগুলোই ধার করেছে, তো সেগুলোই আমাকে একটা ব্যাগে ঢুকিয়ে দিল, বললো বাড়ি নিয়ে যা। ওই দাদুটো দেখালাম যে টোটোতেই, ওই দাদুটো রাখলাম, বাবা ধার করতে নিয়ে গেছিলো নাকি। এখানে আমার মেয়ে আছে যে জুতা, মানে আমি দিয়ে গেছিলাম দিদার কাছে, কিন্তু ও দিদার কাছে কান্না করছিল, তাই ওকে দামড়ে নিচ্ছে ওর মাসি। কার্টুন দেখতেছে ওরা এখন। তুমি কান্না করছিলা কেন মাম? কেন কান্না করছিলা? তুমি নাচু করছো? ও আচ্ছা, ঠিক আছে, নাচু করো। তারপরেই মা দিয়ে দিল একটু গরম গরম পরোটা, আর কালকের খাসির মাংস রেখেছিল মা, তো সেটাই আমার জন্য রেখে দিয়েছিল, তো সেটাই খাচ্ছি। এখানে কিন্তু মাংসটা কালো কালো লাগছে, বাট এটা লাইটের জন্য, বাট মাংসটা পুরো ওয়াও ওয়াও। তো বন্ধুরা, আমরা এখন বাড়ি থেকে, আমি এখন বাড়ি মানে শ্বশুর বাড়ি যাবো, তার আগে একটু বাজারে ঢুকবো। মামি দিকে বলো বলো গাইস, আমরা এখন বাড়ি যাবো। যাবো ইয়ে তো বাজারে যাব, একটা রেইনকোট, মেয়ের জন্য জুতা, আর আমার মামার ভিডিওটা নষ্ট করার জন্য কাছে করতেছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, চলো। আমার টাটা দে। টাটা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমি চা বসিয়ে দিয়েছি, তো চাটা বানিয়ে তারপর দেখা হচ্ছে। আর আমি বাড়ি চলে আসছি একটু আগেই। তো কী কী এনেছি সব দেখাবো। তো বন্ধুরা দেখো, কী কী নিয়ে এসেছি আমি দেখাই। এটা একটা তেজা, মেয়েগুলো ছিঁড়ে ফেলে। অক্টোপাস এনেছি, মানে এটা মা কিনে দিয়েছে মিষ্টিকে, মানে কিনেই রেখেছিল, আজকে মিষ্টি গেল তাই দিল। তো এখানে এটাকে অন করতে লাগবে। হাই ক্যাকটাস, তুমি কেমন আছো বলো। তো এরকম এটা গেল ক্যাকটাসটা। আর এই যে বাবা মিষ্টির জুতো নিয়ে মানে এগুলো আগেই কিনে রেখেছি এটা দেওয়ার জন্য, কিন্তু ওরাও আসছে না, আমিও যাচ্ছি না, এই করে দেওয়া হচ্ছে না। তো একটা পাউডারটার দাম নিয়েছে 100
95 টাকা এই যে দামটা, হ্যাঁ 195 টাকা। আর এখানে একটা সাবান আছে ফ্রি এটার সাথে। আর মেয়ের ওগুলো জুতো পরতে খুব কষ্ট হয়, তাই আর কি আজকে ওর জন্য এই হাওয়াই স্যান্ডেল জুতোগুলো নিলাম। কেমন হয়েছে, ছোট্ট ছোট্ট জুতো, দেখতে খুব সুন্দর, কি কিউট লাগছে। আমার মেয়ে এখানে পরে তো খুব পুরো হাঁটছে, এদিক ওদিক হাঁটছে আর কি। কেমন না, কি সুন্দর। বাবা কিনে দিয়েছে একটা বোরলিং, কিনেই রেখেছিল ওই পাউডারটার সাথে কেকটাসটা সবগুলোই আর কি, খালি জুতোটা আমি কিনেছি। হ্যাঁ এটার দাম হচ্ছে 85 টাকা। আর এই যে কিনে দিয়েছে একটা সুতল নিমের, বেশ অনেকটাই বড়, 90 টাকা এটার দাম। তো এগুলোই। আর এটা হচ্ছে একটা রেইনকোট, তোমাদের দাদাভাইয়ের জন্য আমার মা কিনে দিল। মানে জামাই আমার, মানে আমার মার তো আর ছেলে নেই, তাই ছেলের ভালোবাসাটা এই জামাইগুলোকেই দেয় আর খালি বললাম যে আমাকে বলছে একটা রেইনকোট কিনতে, মানে দেখতে আর কি, দেখে পছন্দ হলে কিনে নিয়ে যেতে। মা বললো চল আমি কিনে দিচ্ছি, এতবার করে বললাম তারপরেও। এটা রেইনকোট আর এটা একটা প্যান্ট। তো আপাতত এইটুকুই এনেছি, তো দেখা হচ্ছে তারপরে। তো বন্ধুরা কালকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ হচ্ছে অনেক রাত হয়ে গেছিলো আর রান্নাবান্না করেছি। আবার মেয়েকে হচ্ছে, মানে মেয়ে ঘুমোচ্ছিল না, মানে ঘুমোচ্ছিল 7টা থেকে 8:30 পর্যন্ত ঘুমিয়েছে। তারপরে মানে বাড়ি আস্তে আস্তে টোটোতে ঘুমিয়ে পড়েছে, তারপরে আর মেয়ে উঠেনি, মানে 8:30টার সময় উঠেছে, তারপরে আর ঘুমোচ্ছেই না। ভোর 2:30টার সময়ও ঘুমিয়েছে এরকম। তো যাই হোক, এখন রান্নাবান্না করলাম, ঘেমে গেছি, তো ভিডিওটা আমি এখানে শেষ করতে আসলাম। তো বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই।